13 জুলাই থেকে 28 নভেম্বর শনিদেব বক্রী হচ্ছেন। আপনার রাশি যদি হয় বৃশ্চিক, সেক্ষেত্রে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিও শুরু করার আগে একটা কথা বলবো, এটি একটি সার্বিক আলোচনা, তাই আমি যে কথাগুলি বলবো আপনার জীবনের সাথে হুবহু ম্যাচ করবে এতটাও আশা করবেন না। আর দ্বিতীয়ত, এই ভিডিওটিতে না তো আপনাদেরকে মোটিভেট করার উদ্দেশ্য রয়েছে, না ডিমোটিভেট করার উদ্দেশ্য আমার রয়েছে। একজ্যাক্টলি রাশিচক্রে গ্রহগত অবস্থান সাপেক্ষে সামগ্রিকভাবে আপনি যে রেজাল্ট পেতে পারেন সেটি এই ভিডিওটিতে আলোচনা করার চেষ্টা করব। তাই ভিডিওটি দেখতে শুরু করলে কমপ্লিটলি দেখার চেষ্টা করবেন, এবং যদি আপনার মনে কোনো প্রশ্ন বা সংশয় বা দ্বিধা থাকে সেক্ষেত্রে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। একজ্যাক্টলি আপনার জন্মকুণ্ডলিতে গ্রহগত অবস্থান, দশা অন্তর্দশা কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে আপনি এই ট্রানজিটের কতটা সুফল অথবা কুফল আপনি পেতে পারেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, বৃশ্চিক রাশি একটি জলরাশি এবং মঙ্গল প্রভাবিত রাশি। এই রাশির মানুষের মধ্যে চাপা ক্ষোভ, নিজেকে গুটিয়ে রাখার চেষ্টা, কিছুটা দুর্ভাগা, এই বিষয়টি বলা যেতেই পারে। প্রতিহিংসা পরায়ণ এই রাশির একটি বিশেষ গুণ বলা যেতে পারে। বৃশ্চিক রাশি কখনোই নিজেকে ঠিকঠাকভাবে প্রকাশ করতে চায় না, এবং যেহেতু এটি কালপুরুষের অষ্টম রাশি, তাই আপনাদের মধ্যে কিছুটা চাপা স্বভাব এই বিষয়টিও দেখতে পাওয়া যায়। আর এইখানেও একটি রাশির মানুষের জীবনে আসতে চলেছে বিশাল কিছু পরিবর্তন। জীবনের কোন কোন ক্ষেত্রে দেখুন, সবচেয়ে প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে আপনাদের রাশির পঞ্চমে শনিদেব অবস্থান করে রয়েছে। কিন্তু এই শনিদেব যেহেতু বক্রী হচ্ছেন, বক্রী মানেই হচ্ছে উল্টো দিকে হাঁটা। একজ্যাক্টলি কোনো গ্রহ কখনোই উল্টো দিকে হাঁটে না, কিন্তু পৃথিবীর সাপেক্ষে যখন আমরা বিষয়টি দেখি তখন মনে হয় উল্টো পথে হাঁটছে। তাই শনিদেব আপনার রাশির পঞ্চমে অবস্থান করে রয়েছে, কিন্তু তার প্রভাব বর্তমান সময়ে চতুর্থ ভাবের উপরেও পড়বে, যেহেতু এটি চতুর্থ ভাবের দিকে আসছে। আর চতুর্থ ভাবে অলরেডি রাহু অবস্থান করে রয়েছে। তাহলে কোন কোন জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসতে পারে? দেখুন, আপনাদের আর্থিক জায়গায় কিছুটা পজিটিভিটি এটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। শনিদেব পঞ্চম ভাবে রয়েছে, কিন্তু তার দশম দৃষ্টি আপনার একাদশ ভাবের উপর পড়ছে। পঞ্চম ভাব হচ্ছে আপনার মনের ইচ্ছা, কামনা, বাসনা, আকাঙ্ক্ষা, স্বপ্ন। তাহলে এখানে যেহেতু শনিদেব অবস্থান করে রয়েছে, তাহলে শনিদেব হচ্ছে পরিশ্রমের কারক গ্রহ, ধৈর্যের কারক গ্রহ। আপনি যদি দীর্ঘদিন ধরে কোনো একটা জায়গায় পরিশ্রম করে আসছিলেন কিন্তু রেজাল্ট পাচ্ছিলেন না, অর্থাৎ আপনি কাজ করে রেখেছেন কিন্তু সেই কাজের কোনোরূপ বেনিফিট পাননি, আপনাদের কাছে কিন্তু বর্তমান সময়ে সেই কাজের রেজাল্ট আসার সম্ভাবনা সেটি দেখতে পাওয়া যায়। অর্থাৎ এতদিন ধরে আপনি যা কিছু করে এসছেন, যা পরিশ্রম করেছেন, তার বেনিফিট বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন। দ্বিতীয়ত, যেহেতু আপনার রাশির পঞ্চমে এখন শনিদেব অবস্থান করে রয়েছে, পঞ্চম হচ্ছে আপনার মন, তাহলে আপনি বর্তমানে কিছুটা শান্ত প্রকৃতির হয়ে যেতে পারেন। আপনার মনের মধ্যে স্থিতধি এই বিষয়টি বর্তমান সময়ে আসতে দেখা যাবে। অতিরিক্ত চঞ্চলতা বর্তমান সময়ে আপনার থাকবে না, এটি একটি পজিটিভ দিক। ধৈর্য সেটা আপনার বর্তমানে বাড়তে চলেছে। প্রেমের ক্ষেত্রে ডেডিকেশন এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে। সাধারণত বৃশ্চিক রাশির মানুষ একবার যা কমিটমেন্ট করে ফেলে সেই কমিটমেন্ট থেকে পিছিয়ে আসতে পারে না। নিজের যতই ক্ষতি হোক না কেন, কাউকে যদি কথা দিয়ে দেন তাহলে সেই কথা রাখার চেষ্টা সেটি আপনি কন্টিনিউয়াস করে যাবেন। আর এইরূপ মানসিকতা থাকার জন্য আপনাদের প্রেমের জায়গায় যদি একবার আপনাদের ভালো লাগার মানুষটিকে আপনি পেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু সেই সম্পর্ক বর্তমানে আরও নিবিড় হতে যাচ্ছে। প্রেমের মধ্যে সাত্ত্বিকতা এই বিষয়টি বর্তমান সময়ে আশা করা যায়। এবং যারা দীর্ঘদিন ধরে প্রেম করে আসছেন, অর্থাৎ কিছুতেই বিবাহ হচ্ছে না, হঠাৎ করে তাদের কিন্তু বিবাহ হওয়ার সম্ভাবনা সেটিও বর্তমান সময়ে তৈরি হয়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে শনিদেবের দৃষ্টি আপনার সপ্তম ভাবের উপর পড়ছে, যেখান থেকে আমরা বিবাহের বিচার করে থাকি। তাহলে দীর্ঘদিনের প্রেম আর সেই প্রেম বিবাহ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তৃতীয় যে বিষয়টি আপনাদের জীবনে ঘটবে সেটি হচ্ছে বর্তমানে আপনাদের রাশির চতুর্থে রাহুর অবস্থান রয়েছে।
চতুর্থে রাহু, সেটি কিন্তু বাড়ির পরিস্থিতিকে কিছুটা অশান্ত বা আপনার প্রতিকূলতার দিকে নিয়ে যাবে, এটি বলা যেতেই পারে। আপনার বাড়িতে কোনো বাস্তু দোষ সেটা তৈরি হয়ে যেতে পারে। বাড়িতে ঢুকলেই আপনি একটা অযথা বা কাল্পনিক চাপ সেটা অনুভব করতে পারেন। মায়ের সাথে সম্পর্ক সেটির অবনতি সেটাও বর্তমান সময়ে হতে পারে। কিন্তু যেহেতু শনিদেব এখন আপনার চতুর্থ ভাবের রেজাল্ট কিছুটা দেওয়ার চেষ্টা করবে, সুতরাং এখানে রাহুর যে কুপ্রভাব, সেই কুপ্রভাবকে কিছুটা হলেও হ্রাস করার চেষ্টা সেটি বর্তমান সময়ে কিন্তু দেখা যাবে। তৃতীয়ত, যারা বাড়ি থেকেই কর্ম করেন অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম, তাদের জীবনে বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি অনেকাংশে বৃদ্ধি পাচ্ছে। যারা কর্মসূত্রে অনেক দূরে রয়েছেন তাদের কিন্তু হঠাৎ করে ট্রান্সফার হওয়ার সম্ভাবনা এবং বাড়ির কাছাকাছি চলে আসার সম্ভাবনা সেটিও তৈরি হয়ে যেতে পারে। আপনাদের হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তার কারণ হচ্ছে আপনাদের রাশির দ্বিতীয় শনিদেবের দশম দৃষ্টি এটি কিন্তু পড়ছে। দ্বিতীয় থেকে আমরা ফাইন্যান্স, অর্থ এই সমস্ত বিষয়গুলি দেখে থাকি। গচ্ছিত সম্পদ, উত্তরাধিকার সূত্রে পাওয়া অর্থ, এই সমস্ত কিছুর বিচার আমরা দ্বিতীয় ভাব থেকে করি। আর দেবগুরু বৃহস্পতি যে আপনার ধনপতি, সে কিন্তু অষ্টমে থেকে আপনার দ্বিতীয়ের উপর তীব্র দৃষ্টি সেটা ফেলছে। সুতরাং এখানে দ্বিতীয় ভাবের উপর শনির দৃষ্টি, দ্বিতীয় ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি আপনার আর্থিক জায়গাকে কিছুটা হলেও স্টেবিলিটি প্রদান করার চেষ্টা সেটি বর্তমান সময়ে করবে। বাক্যের প্রতি নিয়ন্ত্রণ বা সংযম সেটি কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। আবার পরিবারের সাথে সুসম্পর্ক এটিও কিন্তু বর্তমানে আশা করতে পারেন। অ্যাকচুয়ালি বৃশ্চিক রাশির মানুষকে তার কাছের মানুষই খুব একটা পছন্দ করে না, বা কাছের মানুষের কাছ থেকেই বৃশ্চিক রাশির মানুষ তারা বারবার আঘাত এই বিষয়টি পেয়ে আসছে। তাদের ক্ষতস্থান সেটি কিন্তু কাছের মানুষের দ্বারাই তৈরি হয়। আর এই জায়গাতে কিছুটা স্বস্তির প্রলেপ বর্তমান সময়ে আপনারা আশা করতে পারেন, যেহেতু শনি এবং বৃহস্পতির মিলিত প্রভাব আপনার রাশির দ্বিতীয় ভাবের উপর পড়ছে। এখানে একটা কথা আপনাদেরকে বলবো, খাদ্যের প্রতি নিয়ন্ত্রণ এই বিষয়টি আনার চেষ্টা সেটি কিন্তু আপনাদেরকে করতে হবে। যতটা সম্ভব এই যে সামনে শ্রাবণ মাস আসছে, সেখানে নিরামিষ ভোজন করার দিকে যদি আপনারা মনোনিবেশ করতে পারেন, সেক্ষেত্রে বাড়ির বাস্তু দোষ সেটা অনেকাংশে লাঘব হতে পারে। ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্র সেটা কিন্তু আপনারা শ্রাবণ মাসে জপ করতে পারেন। তাছাড়া আপনাদের যদি সময় সুযোগ হয়ে যায়, সেক্ষেত্রে শিবের মাথায় জল অর্পণ করা সেটিও আপনারা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের কর্মক্ষেত্র এবং আর্থিক জায়গায় কিছু ডেভেলপমেন্ট এটি আপনারা আশা করতে পারেন। একটা জায়গায় আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন, সেই জায়গাটি হচ্ছে আপনাদের রাশির দশম ভাবে কেতু অবস্থান করে রয়েছে। দশম ভাব মানেই হচ্ছে কর্মের জায়গা, এবং কেতুও হচ্ছে এমন একটা গ্রহ যে নিজেকে প্রকাশ করতে চায় না। সুতরাং কর্মের জায়গায় কিছুটা প্রবলেম এই বিষয়টি বর্তমান সময়ে চলে আসতে পারে। একজ্যাক্টলি আপনার বস আপনার কাছ থেকে কি চাইছে সেটা আপনার কাছে পরিষ্কার নাও হতে পারে। আপনাকে একজ্যাক্টলি কি করতে হবে সেটি আপনি অনেক সময় বুঝতে পারবেন না, এই বিষয়টি আপনার সাথে ঘটতে পারে। তৃতীয়ত, কর্মক্ষেত্রে এমন কোনো গোপন শত্রু আপনার তৈরি হয়ে যেতে পারে যে আদতে আপনার ক্ষতি করার চেষ্টা সেটি করতে পারে। তাহলে এই জায়গাটি থেকে কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে বা সতর্ক থাকতে হবে। ওভারঅল সাধারণত বৃশ্চিক রাশির জাতকের জীবনে দুঃসময় এই বিষয়টি কাটতেই চায় না, কিন্তু সেই দুঃসময়ের মাঝেও এই 138 দিন কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা সেটি আপনাদের তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই সময়টিকে আপনাদেরকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা সেটি করতে হবে। আর হ্যাঁ, ফাটকা অর্থ উপার্জন এই সময়ে কিন্তু করার চেষ্টা করবেন না। আপনাদের কাছে যদি হঠাৎ করে সুযোগ চলে আসে বা হঠাৎ করে ফাটকা অর্থ চলে আসে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি ফাটকা অর্থ উপার্জনের জন্য কোনো জায়গায় লগ্নি করা বা লটারিতে প্রচুর অর্থ ব্যয় করা এই সমস্ত কাজ থেকে দূরে থাকবেন। তাতে কিন্তু আপনার আর্থিক জায়গায় শ্রীবৃদ্ধি বর্তমানে আশা করা যেতে পারে।
এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।